দীর্ঘ অপেক্ষার পর জিআই স্বীকৃতি পেয়েছে উত্তরবঙ্গের ধানের রাজা কালো নুনিয়া। এই স্বীকৃতির পর খুশির হাওয়া কৃষক মহলে। ফলন কম তাই কৃষকদের আয়ও ভাটা পড়েছিল। তবে কালো নুনিয়ার জিআই স্বীকৃতি পাওয়ায় কৃষকদের ভাগ্য ফিরবে বলে আশাবাদী কৃষি দপ্তরের আধিকারিকদের। গোবিন্দভোগ তুলাইপঞ্জি চাল আগেই স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি সেই তালিকায় জায়গা করে নিয়েছে উত্তরবঙ্গের প্রিন্স অফ রাইস কালো নুনিয়া। আলিপুরদুয়ার জেলায় প্রায় প্রতিটি ব্লকেই কম বেশি কালো নুনিয়া চাষ হয়ে থাকে। তাই কালো নুনিয়া জিআই স্বীকৃতি পাওয়ায় কৃষকরা এর সুফল পাবে এবং তাদের আয় বৃদ্ধি পাবে বলে মনে করছে কৃষি দপ্তরের আধিকারিকরা। আমরা চেষ্টা করছি আমাদের যে সামনের সিজনে পিকেভিআই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা সেই প্রোগ্রামে আমরা কালো নুনিয়া ধানকে আরো প্রমোট করার চেষ্টা করছি। কালো নুনিয়া ধান মূলত কালো রঙের। সুগন্ধে এই ধানের চাল ফুটালে যেমন ঝরঝরে ভাত হয়, তেমনি পায়েস তৈরিতেও যথেষ্ট কদর রয়েছে এই চালে। শুধু আলিপুরদুয়ারই নয়, একসময় কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকায় এই ধানের চাষ হতো। সময়ের সঙ্গে সঙ্গে কৃষকরা ন্যায্য দাম না পাওয়ায় এই ধানের ফলন কমেছে ঠিকই, কিন্তু বাংলার নিজস্ব সম্পদ হিসেবে এই চালের চাহিদা চোখে পড়ার মতো। এই আবহে জিআই স্বীকৃতিতে কালো নুনিয়া বিশ্বব্যাপী প্রচারের দরজা খুলে গেল বললেই চলে। চাষ করি কিন্তু কম মাত্রায় করি। এখানে কেউ 5 বিঘা, কেউ 2 বিঘা এইভাবে চাষ করি, কিন্তু এই ধানের ফলন একটু কম হয়, কিন্তু ডিমান্ড বেশি আছে। জিআই পাওয়ার পরে আশা করবো এই ধানের আরও দাম বৃদ্ধি পাবে এবং চাষিরা এর থেকে আরও বেশি উপকৃত হবে। হ্যাঁ, এবং এই ধানের প্রোডাকশন হচ্ছে 6 থেকে 8 মণ প্রতি বিঘা। আমরা ভবিষ্যতে কালো নুনিয়াকে আরও ডিপার্টমেন্ট থেকে আরও বেশি করে যাতে চাষিরা চাষ করে বা আমরা প্রমোট করতে পারি, সেই ব্যাপারে আমরা আরও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। মূলত অগাস্টের প্রথম দিকে কালো নুনিয়া ধান রোপণ করা হয় এবং ডিসেম্বরে কাটা হয়। বাজারে 100 টাকা কিলো দরে বিক্রি হয় কালো নুনিয়া। প্রতি বিঘা জমি থেকে প্রায় 7 থেকে 8 হাজার টাকা আয় হয়। তবে জিআই স্বীকৃতি মেলার পর আয়ের পরিমাণ বহু গুণে বৃদ্ধি পাবে বলে আশাবাদী কৃষক মহল। সহায়তা পাওয়া গেলে আমাদের আরো সুবিধা হবে। ওখান থেকে কিছু সার পাওয়া যাবে, রাসায়নিক সার পাওয়া যাবে, বিচান পাওয়া যাবে ভালো ভালো। তাহলে আমাকে আরো ভালো ধানগুলা লাগাইতে ভালো হবে। কৃষকদের একাংশ জানায় আয় বাড়াতে কোনো সহযোগিতা মেলে না, তাই ধানের ফলন কমে যাওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েছেন তারা। তবে কালো নুনিয়া ধানের জিআই স্বীকৃতিতে আশার আলো দেখছে কৃষক মহল। উত্তরবঙ্গের কৃষি সম্পদ রক্ষার ক্ষেত্রে এই স্বীকৃতি নিঃসন্দেহে একটি মাইল ফলক। আলিপুর থেকে অজয় শাহ রিপোর্ট, কলকাতা টিভি।